পুরুলিয়ায় জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি, আর এই ভোটের প্রস্তুতির কথা ভেবেই ডিসিআরসি কেন্দ্র বদলানো হলো। পুরুলিয়া লোকসভা নির্বাচনের জন্য এই প্রথম সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হলো ডিসিআরসি। এই বিষয়ে আমরা আরো কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অমিত। দেখো, যেমনটা জানা যাচ্ছে, রাত পোহালেই ভোট, আর তার আগে ডিসিআরসি পরিকাঠামোর কথা ভেবে বদলানো হলো। কি বলবে, কি ঘটনা ঘটেছে? দেখো অনন্যা, তোমাকে একেবারে তুমি যেমনটা বললে যে রাত পোহালে ভোট, একেবারে সেইভাবেই কিন্তু রাত পোহালেই কিন্তু জঙ্গলমহলে কিন্তু ভোট সম্মত পুরুলিয়া লোকসভা কেন্দ্র কিন্তু আগামীকাল নির্বাচন রয়েছে এবং তার আগে এর আগে কিন্তু ওই ডিসিআরসি ছিল পুরুলিয়া পলিটেকনিকে, কিন্তু এবারে পরিকাঠামোর কথা মাথায় রেখে কিন্তু বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভিন্ন বুথে রওনা দেওয়ার জন্য ভোট রয়েছে সেই পদ্ধতি তারা কাজ করছে এবং এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কিন্তু মোট প্রার্থী রয়েছে 12 জন এবং ভোটারের সংখ্যা রয়েছে 18,19,899 জন এবং মোট ভোট রয়েছে 1903 এবং ভোট কর্মী রয়েছে 16,691 এবং কেন্দ্রীয় বাহিনী রয়েছে 137 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং ইতিমধ্যেই শেষ মুহূর্তে ভোট কর্মীরা কিন্তু ডিসিআরসি কেন্দ্রে তারা এসেছেন এবং তাদের যে পদ্ধতি তারা সেই পদ্ধতি সারে এবং কিছুক্ষণ পরে তারা তাদের জিনিসপত্র নিয়ে তারা তাদের বিভিন্ন ধন্যবাদ অমিত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পরিকাঠামোর কথা ভেবে বদলানো হলো ডিসিআরসি সেন্টার। ভোটের আগে ঠিক আর রাত পোহালেই ভোট, আর তার আগেই ডিসিআরসি বদলানো হলো পরিকাঠামোর কথা ভেবে। পুরুলিয়া লোকসভা নির্বাচনে এই প্রথম সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে তৈরি করা হলো ডিসিআরসি। এর আগে পুরুলিয়া পলিটেকনিক কলেজে ডিসিআরসির ব্যবস্থা ছিল, তবে পরিকাঠামোর কথা ভেবেই এই প্রথম সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ে ডিসিআরসি সেন্টার তৈরি করা হয়েছে। পুরুলিয়া জেলায় মোট ভোটার রয়েছে 18,19,989 জন।